আজকে আমাদের LeetCode 5 নাম্বার ভিডিও। তো আমরা ইতিপূর্বে আরো চারটি ক্লাস করছি এবং আমরা সেখানে আরো 4টা প্রবলেম সলভ করছি। আজকে আমরা পঞ্চম প্রবলেম সলভ করব। তো আপনারা অলরেডি দেখতেছেন আমার স্ক্রিনে যে 58 নাম্বার প্রবলেম আজকে আমরা সলভ করব। আজকেরটা হচ্ছে লেংথ অফ লাস্ট ওয়ার্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রবলেমটা কি আমরা কোডে গিয়ে সরাসরি করতে করতে বুঝবো। এখানে বোঝাতে গেলে হয়তো একটু টাইমটা বেশি লেগে যাবে। তো আজকে আমাদের আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন অলরেডি। আজকে আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদেরকে একটা স্ট্রিং দেওয়া আছে। আপনারা দেখেন আমি এখানে নাম লিখছি যে মাহদি হাসান। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্রিং ধরে নেন। তো আপনারা অলরেডি সবাই স্ট্রিং কি সেটা জানেন এবং আমি এটা ধরে নিচ্ছি যে আপনারা যেহেতু প্রবলেম সলভ করতে আসছেন তার মানে আপনারা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনাদের অন্তত বেসিক নলেজটুকু অবশ্যই আছে। যাদের জাভাস্ক্রিপ্ট সম্পর্কে নলেজ নেই তারা আসলে আমাদের প্রবলেম সলভিং থেকে খুব বেশি উপকৃত হতে পারবেন না। যাই হোক, একটু বেসিক নলেজটা অন্তত লাগবে। তো আজকে আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে আমাদেরকে একটা স্ট্রিং দেওয়া আছে। ধরেন আমি এই স্ট্রিংটাই দিয়ে রাখলাম, আপনি যে কোনোটাই দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের এই স্ট্রিং এর মধ্যে লাস্টের যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের কতটা নাম্বার আছে, সেই ওয়ার্ডের মধ্যে নাম্বারের লেংথ কতটা। যেমন ধরেন এখানে একটা মাহদি, এখানে হাসান। তো এখানের মধ্যে সর্বশেষ ওয়ার্ড কোনটা? শব্দ আর কি, অক্ষর না। হাসান, এই হাসান শব্দটা হচ্ছে এখানে দুইটা শব্দের মধ্যে শেষ। ধরেন আমি যদি এখানে আর একটা শব্দ দেই প্রোগ্রামার, তো এখানে তাহলে এই তিনটা শব্দের মধ্যে লাস্ট হচ্ছে প্রোগ্রামার। তা আমাদের প্রবলেমটা হচ্ছে আজকে যেটা আমাদের কাজ করতে হবে সেটা হলো লাস্টের শব্দটার মধ্যে কয়টা শব্দ আছে, কয়টা অক্ষর আছে, লেংথ কত, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকে মেইন কাজ। আমরা এটা আসলে কিভাবে করতে পারি? ধরেন 2 মিনিটের জন্য আপনি চিন্তা করেন, মনে করেন যে আপনি কোডের মাধ্যমে করবেন না। ধরেন আপনাকে এরকম একটা লেখা কেউ কাগজে লিখে দিল আর বলল যে তুমি বলো তো দেখি এখানের যেই স্ট্রিংটা আছে এটার মধ্যে শেষ শব্দটার লেংথ কত, মানে এটা শেষ শব্দটার যে কয়টা শব্দ আছে ওটার ভিতরে। তখন আপনি কি করতেন? আপনাকে যদি এরকম কাগজে লিখে দেওয়া হতো তখন আপনি প্রথমে দেখতেন এখানের মধ্যে সর্বশেষটা কোনটা, তাই না? তো সর্বশেষটা হচ্ছে আপনি যখন হাত দিয়ে দেখতেন যে প্রোগ্রামার, আচ্ছা এটা, এরপরে আপনি কি করতেন, এটাকে ধরে ধরে একটা একটা করে গুনতেন। তাইলে আপনি বাস্তবেও কিন্তু শেষটা খুঁজে বের করতেন, খুঁজে বের করার পরে সেটাকে আপনি গণনা করতেন, তাই না? তাহলে আমাদেরকে একটা স্ট্রিং দেওয়া আছে, এই স্ট্রিং এর ভিতরে শেষ একটা শব্দ আছে, এখন শেষ কোনটা এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এখানে তো আমরা একটা লাইন লিখছি, এখানে শেষ দেখাই যাচ্ছে। আপনাকে এমন ভাবে প্রোগ্রামটা করতে হবে যেন এখানে যত লম্বা লাইনই দেওয়া হোক শেষটা যেন খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমাদের এই কাজটা করতে হবে। তবে এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে আমাদের প্রবলেমে বলা আছে এখানে যত হোয়াইট স্পেস আছে এই হোয়াইট স্পেস গুলা তো আপনার কোনো লেংথ না, এটা শব্দ না। হোয়াইট স্পেস গুলা বাদ দিয়ে আপনাকে কি করতে হবে, দেখতে হবে। তাহলে এখানে মাহাদি, মাঝখানে আবার হোয়াইট স্পেস আছে, হাসান আছে, প্রোগ্রামার আছে। তাহলে আমাদের কি করতে হবে, হোয়াইট স্পেস তো কোনো ওয়ার্ডের ভিতরে পড়ে না, তাহলে সেগুলোকে আমরা বাদ দিতে হবে। এখন আপনি বলবেন যে হোয়াইট স্পেসকে আবার বাদ দেওয়ার কি আছে? হোয়াইট স্পেসটাও কাউন্ট হয়, প্রোগ্রামিং এ হোয়াইট স্পেসটাও ওয়ার্ড বলে কাউন্ট হয়। সেজন্য প্রবলেমে বলা আছে যে হোয়াইট স্পেস ওয়ার্ড হিসাবে কাউন্ট করতে পারবেন না। যেহেতু আমাদেরকে হোয়াইট স্পেস কাউন্ট করা যাবে না সেজন্য প্রথমে আমাদেরকে হোয়াইট স্পেস বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, ফার্স্ট দিকের যে হোয়াইট স্পেস এবং লাস্ট দিকের হোয়াইট স্পেস এই দুইটা আমাদেরকে প্রথমে বাদ দিতে হবে। মাঝখানের গুলো আমরা পরে দেখতেছি, আগে আমরা দুই সাইডের হোয়াইট স্পেস কিভাবে বাদ দেওয়া যায় সেটা দেখি। তো ধরেন এখানে আমরা তো ফাংশনের ভিতরে কাজটা করব, তাই না? তাহলে আমরা এখানে একটা ফাংশন ডিফাইন করে ফেলি।
লাস্ট ওয়ার্ড আমরা ফাংশনের নাম দিলাম, আপনি যে কোনোটাই দিতে পারেন। তো ফাংশনের ভিতরে কিন্তু একটা প্যারামিটার আছে, এই যে এস, এইটা আমরা ফাংশনের ভিতরে দিয়ে দিচ্ছি। আর ফাংশনটা তো কল করে দিতে হবে, তো কলটা আমরা কনসোল লগের ভিতরেই করি, যেহেতু আমরা দেখবো কনসোল লগের ভিতরে গিয়ে। ঠিক আছে, তাহলে এই এই যে এই এসটাকে আমরা প্যারামিটারে দিয়ে দিলাম, তাহলে এটা এখানে চলে আসলো। তাহলে আমাদের প্রথম কাজটা কি? আমাদের প্রথম কাজটা হচ্ছে এইটা দুই পাশের হোয়াইট স্পেস আমাদেরকে বাদ দিতে হবে। তো হোয়াইট স্পেস বাদ দেওয়ার জন্য স্ট্রিং এর একটা মেথড আছে ট্রিম। ঠিক আছে, তাহলে তাহলে আমরা কি করি, এই হোয়াইট স্পেসটাকে বাদ দিয়ে দিই। তো এখানে আমরা এই এসটাকেই ধরেন নিলাম। আচ্ছা, এসটা আমরা একটা ভেরিয়েবলে ডিক্লেয়ার করে ফেলি, আমরা নাম দিলাম উইদাউট হোয়াইট স্পেস। অনেক বড় নাম হয়ে গেল, তো যাক সমস্যা নেই। আমরা হোয়াইট স্পেস কি করতে পারবো, এটাকে আমরা রিমুভ করে দিলাম হোয়াইট স্পেস গুলা, মানে দুই পাশের হোয়াইট স্পেস বাদ হয়ে যাবে। আপনাদেরকে আমি দেখাই, এটা কনসোল লগ করে যদি দেই প্রথম অবস্থায়, দেখেন কনসোল লগ এস দিলাম, দেখবেন যে এটার হোয়াইট স্পেস কিন্তু আছে। এই যে দেখেন হোয়াইট স্পেস গুলো আছে, এই যে মাহদি এটার আগে আছে পরে আছে, এটা আপনি বুঝবেন কখন, এখন আমি যদি দেই, ধরেন এবার লাস্টের হোয়াইট স্পেস যেটাকে আমরা হোয়াইট স্পেস বাদ দিলাম ওইটা ওয়ালাটাও দেখি, তাহলে আমরা বুঝবো যে হোয়াইট স্পেস বাদ হলো কিনা। আচ্ছা, এবার আমরা দেখি, আচ্ছা আমরা একটু ক্লিয়ার করে ফেলি। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ারটা একটু পরে করি এটা। হ্যাঁ, এই দেখছেন, আপনার আমার টার্মিনালে দেখেন, এখানে উপরের মাহাদি নিচের মাহাদি, উপরেরটার মধ্যে কিন্তু একটা হোয়াইট স্পেস দিয়ে সে সাইডে চলে গেছে, নিচেরটা থেকে আমরা কি করলাম, হোয়াইট স্পেস দুই পাশের হোয়াইট স্পেস আমরা বাদ দিলাম। আচ্ছা, তাহলে আমাদেরকে হোয়াইট স্পেস গুলো আগে প্রথমে বাদ দিতে হলো দুই পাশেরটা, কারণ আপনি বলবেন মাঝখানের গুলা কেমনে বাদ দিবেন, সেটা আমরা আসতেছি সেকেন্ড। আপনাদেরকে আমি কনসোল লগ করে জিনিসটা দেখালাম একেবারে ইজি করে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, দুই পাশের হোয়াইট স্পেস বাদ দিলাম। এখন আমাদের কাজটা হচ্ছে যে এখানে আমাদের সর্বশেষ কোনটা এইটা আমাদেরকে নিতে হবে। এখন স্ট্রিং এর মধ্যে সর্বশেষটা আপনি কিভাবে নিবেন, কিভাবে ধরবেন, আপনি কিভাবে বুঝবেন যে এখানে সর্বশেষ কোনটা আছে? এটা যদি অ্যারে হইতো তাহলে আপনি বুঝতে পারতেন সর্বশেষ কোনটা আছে। তাহলে অ্যারে হইলে আমরা কেমনে বুঝি, অ্যারে হইলে আমরা যখন অ্যারে ডট লেংথ -1 দিলে কিন্তু সর্বশেষটা চলে আসে। এখন স্ট্রিং এ তো সেই সিস্টেমটা নাই। স্ট্রিং এ এখানে কিন্তু আপনি দেখেন, ভালো করে বুঝেন, স্ট্রিং এ মাহাদি হাসান প্রোগ্রামার এই কথা পুরাটা এখানে কিন্তু একটা জিনিস বলে ধর্তব্য, আর এর মধ্যে কিন্তু বিষয়টা এমন না। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, আমরা এটাকে অ্যারে করে ফেলবো। আচ্ছা, আমরা ধরেন কনভার্টেড, আমরা কি করতেছি একটু আমি দেখাচ্ছি, আগে কোডটা করে নেই। কনভার্টেড একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে আমরা যে উইদাউট হোয়াইট স্পেস দিলাম একটু আগে করছিলাম, যেটার হোয়াইট স্পেস বাদ দিয়েছিলাম, ওইটাকে নিয়ে আমরা কি করব, অ্যারেতে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, স্প্লিট অ্যারেতে কনভার্ট করে ফেলবো এটা। আচ্ছা, এখন এখানে করলামটা কি, আপনারা দেখেন 7 নাম্বার লাইনটা দেখেন, এখানে স্ট্রিংটা যেহেতু পুরো একটা ওয়ার্ড, এখন এইটার সর্বশেষটা আমাদের তো জানতে হবে। এখন সর্বশেষ কোনটা, এখন সর্বশেষ কোনটা এটা বুঝতে হইলে আমাদেরকে সহজ একটা সিস্টেম হচ্ছে, এটাকে আমরা অ্যারেতে কনভার্ট করবো। মানে এখানে যে মাহদি হাসান প্রোগ্রামার প্রত্যেকটা শব্দকে ভেঙ্গে ভেঙ্গে অ্যারেতে নিয়ে যাব, তাইলে আমরা সহজে শেষটা বুঝতে পারবো। তো এইটাকে স্ট্রিং কে অ্যারে করার একটা সিস্টেম হচ্ছে স্ট্রিং ডট স্প্লিট। এখানে উইদাউট হোয়াইট স্পেসটা কিন্তু একটা স্ট্রিং, এইটা ডট যখন স্প্লিট দিব তখন কিন্তু এটা অ্যারেতে কনভার্ট হয়ে যাবে। আপনারা দেখেন, আমি আপনাদেরকে কনসোল লগ করে দেখাই, কনসোল ডট লগ দিয়ে কনভার্টেড, আমাদের যে কনভার্টেড স্ট্রিংটা যেটাকে আমরা হোয়াইট স্পেস বাদ দিয়েছিলাম, আচ্ছা এখানে আমরা ক্লিয়ার করে নেই, এবার দেই। আপনারা দেখেন একটা অ্যারেতে কনভার্ট হয়ে গেছে অলরেডি। আমার টার্মিনালটা দেখেন, মাহদি হাসান প্রোগ্রামার প্রত্যেকটা কিন্তু আলাদা একটা অ্যারে হয়ে গেছে। অ্যারে কাকে বানাইছে, প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা করে সে ধরছে। এখন আপনাদেরকে আমি বলবো স্প্লিট এই মেথডটা সম্পর্কে আপনারা একটু W3 স্কুল থেকে দেখে নিবেন, না দেখলে আপনাদের আসলে একটু এখানে সমস্যা হয়ে যাবে।
স্প্লিটের কিছু বিষয় আমি আপনাদেরকে একটু দেখাই। স্প্লিটের মধ্যে আপনি যদি এরকম এমটি একটা স্ট্রিং এর মতো দেন, তাহলে সে কি করবে? সে এখানে যে ওয়ার্ড গুলোর মাঝে এমটি আছে, এই এই সমস্ত ওয়ার্ড গুলাকে সে ধরবে। ধরেন আমাদের উইদাউট হোয়াইট স্পেস করার কারণে কি হয়েছে, মাঝখানের এই এই হোয়াইট স্পেস গুলা বাদ হয়ে গেছে, জিনিসগুলো এখন এমনি হয়ে গেছে। আচ্ছা, এরকম যখন হলো, এরপরে এখানে সে কি করলো, এগুলাকে অ্যারেতে কনভার্ট করো। অ্যারেতে কাকে কনভার্ট করবে? পুরা তো এটা একটা স্ট্রিং। তখন আমি তাকে বলে দিলাম, ভাই যেগুলা তুমি এমটি, মানে এখানে যে আমরা এমটি স্ট্রিং দিলাম, এর মানে একটা হোয়াইট স্পেস দিলাম। বললাম যে তুমি হোয়াইট স্পেসকে বেস করে তুমি কি করো, এই এখানের স্ট্রিং গুলাকে অ্যারেতে কনভার্ট করো। এখানে যদি আমি এরকম এমটি না দিয়ে এরকম কোনো এমটি দিলাম না, জাস্ট দুইটা কি করলাম, এই ইয়ে দিয়ে দিলাম, তাহলে কিন্তু সে আপনার এখানে এইভাবে কিন্তু অ্যারে করবে না। দেখেন এখানে আপনার টার্মিনাল দেখেন এম এ, তাহলে স্প্লিটার একটা ব্যবহার আছে। স্প্লিটের ব্যবহার হচ্ছে আপনি যদি এখানে এমটি না দেন, তাহলে সে এই তার স্ট্রিং এর প্রত্যেকটা শব্দকে আলাদা 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 করে সে অ্যারেতে কনভার্ট করবে। আর আপনি এখানে যদি এমটি দেন, তাহলে সে যে 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 জিনিসের মাঝে এমটি আছে, সে এমটি বেস করে হোয়াইট স্পেস ধরে ধরে সেটাকে অ্যারে করবে। তো যেহেতু এখানে মাদি, এটার পরে একটা এমটি আছে, তাহলে সে কি করবে, এই এমটির আগেরটা দিয়ে একটা কি করবে, অ্যারে বানাবে। অ্যারের একটা, এটা একটা এলিমেন্ট হবে, হাসান আর একটা এলিমেন্ট হবে, ঠিক আছে। যাক, আমরা একটু স্প্লিট নিয়ে জানলাম। তাহলে সে কি করলো, আচ্ছা আমরা এখানে আবার একটু ক্লিয়ার করে ফেলি, ক্লিয়ার করে আমরা আসি। ওকে, তাহলে আপনারা দেখতেছেন আমার টার্মিনালটা দেখেন, আমরা কি করলাম, অ্যারেতে কনভার্ট করলাম। এখন অ্যারেতে যখন আমাদের জিনিসটা কনভার্ট হয়ে গেল, তাহলে কিন্তু আমরা দেখেন টার্মিনালটা দেখেন, মাহদি হাসান প্রোগ্রামার, প্রোগ্রামার শব্দটা শেষে আছে। আর একটা অ্যারের মধ্যে সর্বশেষটাকে পাওয়া সহজ, ঠিক আছে। তা আমরা স্ট্রিং কে অ্যারেতে কেন কনভার্ট করলাম, আসলে আপনারা এখন বুঝতে পারছেন। আমি মনে করি স্ট্রিং হলে আমরা সর্বশেষ শব্দটা হয়তো পেতে আমাদের কঠিন হয়ে যেত, পারা যেত না। সেজন্য আমরা এটাকে অ্যারেতে কনভার্ট করলাম। আচ্ছা, অ্যারেতে যখন আমরা কনভার্ট করলাম, এবার আমরা লাস্ট ওয়ার্ডটা নিতেই পারি। লাস্ট ওয়ার্ডটা কিভাবে নিব, এটা দেখেন। লাস্ট ওয়ার্ড, আচ্ছা লাস্ট স্ট্রিং ওয়ার্ড বলে দেই, কারণ আমাদের ফাংশনের নাম অলরেডি লাস্ট ওয়ার্ড, দুইটার নাম যাতে এক না হয়। লাস্ট str ওয়ার্ড দিলাম, দিয়ে আমরা কি করব, এখন আমাদের কনভার্টেড, এই যে এই কনভার্টেডটা আছে, এটা কিন্তু একটা অ্যারেতে আছে এখন। তাহলে আমরা কি করব, এই অ্যারের সর্বশেষটাকে ধরবো। এই অ্যারের মধ্যে সর্বশেষটা, অ্যারের মধ্যে সর্বশেষটা কিভাবে ধরবো, এই অ্যারে ডট লেংথ, লেংথ -1। অ্যারের সর্বশেষ জিনিসটাকে ধরার একটা সিস্টেম হচ্ছে অ্যারে ডট লেংথ -1 দিলে এটা সর্বশেষটা এসে পড়ে। আপনারা দেখেন, আমি আপনাদেরকে কনসোল করে দেখাই। এখানে আপনারা কনসোল করে দেখাই, সর্বশেষ কোনটা আপনার দেখাবে, দেখছেন, প্রোগ্রামার। আপনারা টার্মিনাল দেখেন। তাহলে এখানে হলোটা কি, আমি খুব আস্তে আস্তে যাচ্ছি। এখানে যারা খুব বিগিনার তারা মজা পাবেন, যারা একটু অ্যাডভান্স টাইপের তারা হয়তো বিরক্ত হতে পারেন, আমি সরি। আমি চাচ্ছি যে ভালো করে বুঝাতে, হয়তো কোনো শব্দ আমি 2-3বারও বলে ফেলছি। তো কনভার্টেড, এইটা তো হচ্ছে একটা অ্যারে। আমরা এইটার ভিতর থেকে কোন কোনটাকে নিব, বললাম যে এটার ভিতর থেকে সর্বশেষটাকে দাও। আর একটা অ্যারে থেকে সর্বশেষটাকে নেওয়ার সিস্টেম হচ্ছে কনভার্ট, ওই অ্যারে ডট লেংথ -1 দিলে সর্বশেষটা আসে। এখন -1 দিলে কেন আসে, লেংথ দিলে কিন্তু আপনার লেংথটা শুরু হয় 1 থেকে, এই জন্য লেংথ দিলে সে এই একটু বেশি হয়ে যায়, -1 দিলে সে একেবারে লাস্টেরটাতে আসে। এটা খুব বেসিক একটা জিনিস, আশা করি আপনারা এটা বুঝবেন। তো যাই হোক, তা আমরা লাস্টেরটা পেলাম। তাহলে আমরা এই যে লাস্ট ওয়ার্ড, এই লাস্ট ওয়ার্ড মানে কি, এখানে 5 নাম্বার লাইনে আমার মাউসের কার্সর, লাস্ট ওয়ার্ড মানে কি, প্রোগ্রামার, তাই না? এটা আমরা কনসোল লক করে দেখেও ফেললাম। আচ্ছা, তাহলে আমরা লাস্ট ওয়ার্ড যখন এবার পেয়ে গেলাম, আমাদের এখন কি দরকার, লেংথটা দরকার। তাহলে আমরা রিটার্ন করে দিব এই লাস্ট ওয়ার্ড যেটা, এইটার যে লেংথ আছে সেটা, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখন রিটার্ন করে দেই, তাহলে কি দেখবেন আমাদের আউটপুট কি আসে, 10 আসছে।
10 কেন আছে? আপনি প্রোগ্রামার গণেন কয়টা শব্দ? পি আর ও 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তার মানে প্রোগ্রামারের ভিতরে কয়টা শব্দ আছে? 10টা শব্দ আছে। আমাদের কিন্তু রেজাল্ট হয়ে গেল। আপনি যদি ধরেন প্রোগ্রামার না, আপনি এখানে আরেকটা শব্দ দিলেন, এখানে দিলেন স্কিলফুল বা অন্য কিছু দিলেন, যাই হোক। তো এখানে আমরা বোঝানোর জন্য দিচ্ছি যে স্কিলফুল যখন আপনি দিলেন তখন আপনি দেখেন এখানে কিন্তু 8টা দেখাচ্ছে, 2 4 6 8। আমাদের প্রোগ্রামটা এমন ভাবে করা আছে, আপনি এখানে যেটাই দেন সেটার লাস্টেরটা ধরে ওই লাস্টেরটার কি করবে, এই এখানের লিঙ্কটা দিবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম একটু আমি জিনিসটা এট এ গ্ল্যান্স বলে ফেলি, তাহলে আপনারা ভালো করে হৃদয়ঙ্গম করতে পারবেন। এখানে আমাদের প্রবলেম দেওয়া আছে, প্রবলেম থেকে আমরা সলভ করব। প্রবলেমটা হচ্ছে এখানে হোয়াইট স্পেস গুলাকে বাদ দিয়ে আমাদের কাউন্ট করে দেখতে হবে লাস্টের শব্দটা কোনটা, ওইটার মধ্যে কয়টা অক্ষর আছে। আমরা এটার জন্য কি করলাম, প্রথমে ট্রিম করে এটার আগে পরের স্পেস বাদ দিয়ে দিলাম। ট্রিম করে আগে পরের স্পেস যদি বাদ না দেই তাহলে স্পেস গুলাকে সে ওয়ার্ড হিসেবে ধরে, তখন আমাদের রেজাল্ট ভালোভাবে আসবে না। আমি বুঝাতে পেরেছি? যেমন আমি যদি ট্রিম না করি, সরি, আমি যদি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, ধরেন আমি ট্রিম না করলাম, এখানে ধরেন এখানে স্পেস দিলাম, এখানে স্পেস দিলাম, এবার আমি কনসোল লগ করি। এখানে ট্রিম করার আগে আমি একটা কনসোল লগ করে আপনাদেরকে দেখাই, কনসোল লগ এস। তাহলে এবার আপনি দেখেন এখানে কি আসে। এই যে এখানে সরি, এইটা না, ট্রিম করার আগে। আচ্ছা, আমরা ধরেন এইটাকে ট্রিম করলাম না, ঠিক আছে, এই লাইনটাকে আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে এই যে ট্রিম না করে কিন্তু আমরা স্প্লিট করলাম, ঠিক আছে। স্প্লিট মানে কি, এটাকে আমরা এখানে তো এস আসবে না, এটা কাজ করবে না, ঠিক আছে। এখন আপনি যদি এই কনভার্টেডটাকে কনসোল লক করে দেখেন তাহলে আপনি কি দেখবেন, এই যে দেখেন, আপনি দেখবেন এই যে আপনার টার্মিনালটা দেখেন, আমার মাউসের কার্সারটাও দেখতে পাচ্ছেন, প্রথমটাই হচ্ছে এমটি, এমটি স্ট্রিং। এটা কিন্তু এর মানে কি, এর মানে সে কিন্তু আপনার এখানে যেই স্পেসটা আছে সেটাকেও সে ধরতেছে। এই জন্যই আমরা ট্রিম করা লাগতেছে, কারণ আপনি যদি ট্রিম না করেন, এই যে দেখেন আমাদের নিচে আউটপুটটা 0 আসছে। কেন 0 আসছে? কারণ সে দেখছে যে লাস্টের যেই এই শব্দটা, অক্ষরটা, সেটার মধ্যে কোনো কি নাই, শব্দই নাই, সেটা তো এমটি, এমটি মানে 0। তো এই জন্য সে কি করলো, 0 রিটার্ন করলো। এখানে রিটার্ন কিন্তু 0 হচ্ছে। লাস্ট ওয়ার্ডের রিটার্নটা কি, কারণ লাস্ট ওয়ার্ড হচ্ছে এমটি। এখন আমরা যদি এমটি রাখি তাহলে তো ফার্স্ট আর লাস্টে যদি এমটি থাকে তাহলে লাস্টেরটা তো হচ্ছে আপনার একটা এমটি স্ট্রিং, যেটা হোয়াইট স্পেসটাকে সে এমটি স্ট্রিং হিসেবে ধরবে। তখন সে এইটাকে অক্ষর হিসেবে ধরে এইটার লেংথ দিয়ে দিবে, কিন্তু এটা তো আমরা চাই না। আমরা তো চাই ওয়ার্ডের লেংথ, আমরা তো হোয়াইট স্পেসের লেংথ চাই না। আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই জিনিসটা এইভাবে করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ট্রিম কেন করলাম। আচ্ছা, তাহলে ট্রিম করার পরে আমরা কি করলাম, এখানে এই কোনো হোয়াইট স্পেস ছাড়া একটা স্ট্রিং পাইলাম। পাওয়ার পর ওই স্ট্রিংটাকে আমরা স্প্লিট করে আমরা অ্যারেতে কনভার্ট করলাম। অ্যারেতে কনভার্ট কেন করলাম, যাতে আমরা সর্বশেষ শব্দটা পাই। কারণ স্ট্রিং অবস্থায় থাকলে আমরা এইটার শেষটা পাই না, কিন্তু অ্যারে অবস্থায় থাকলে আমরা লেংথ -1 দিলে সর্বশেষ ওয়ার্ডটা পেতে পারি। সেই জন্য আমরা অ্যারে কনভার্ট করলাম প্রত্যেকটা শব্দকে। কনভার্ট করার পরে আমরা কি করলাম, এই কনভার্টেড ওইটাকে নিলাম, নিয়ে একেবারে লাস্টেরটা ধরে এটাকে লাস্ট ওয়ার্ড জিনিসের মধ্যে রাখলাম। এরপরে লাস্ট ওয়ার্ড যখন পেয়ে গেলাম ওইটার লেংথ আমরা নিয়ে নিলাম, ব্যাস। এরপরে আমাদের প্রবলেমটা হয়ে গেল। তো আমার আসলে ভিডিওগুলো একটু লম্বা হয়ে যাচ্ছে, আমি মনে করি যে আপনাদেরকে আমি পুরোপুরি বোঝাতে পেরেছি। আমি চাই সবাই এখানে বুঝে বুঝে আগাক, কোনো কিছু না বুঝে না চলে যাক, এই জন্য বারবার কনসোল লক করে দেখাচ্ছিলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটি উপকৃত হচ্ছেন আপনারা এই ভিডিওটি দ্বারা। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।